আজকে আপনাদের শিখাবো তেলের লাইনটা কিভাবে তেলের চাবিটা রাখতে হয়। আপনার যদি পর্যাপ্ত তেল থাকে তাহলে তেলের লাইনটা নিচে অর্থাৎ অনে দিয়ে রাখবেন, আর তেল কমে গেলে তখন আপনারা উপরে দিয়ে রাখবেন, এবং তেল ওভারফ্লো বা বন্ধ হলে তেলের লাইন অফ করতে মাঝ বরাবর রেখে দিবেন। Utilizar una bujía puede revelar lo que está ocurriendo dentro del motor antes de que aparezca una falla más grave. La bujía normal presenta un tono café claro o gris y electrodos limpios, señal de que la combustión y la mezcla están trabajando correctamente. La bujía carbonizada aparece negra y seca, normalmente por exceso de combustible, filtro de aire sucio, chispa débil o demasiado tiempo en ralentí. La bujía aceitosa queda cubierta por aceite y puede indicar anillos gastados, retenes de válvula dañados o desgaste interno del motor. La bujía sobrecalentada presenta un tono muy blanco, electrodos afectados o marcas de calor, y puede deberse a mezcla pobre, bujía con grado térmico incorrecto o exceso de temperatura. La bujía desgastada muestra los electrodos redondeados y una separación mayor, provocando arranque difícil, tirones, fallas de encendido y mayor consumo. La bujía fundida tiene el electrodo deformado o derretido y puede indicar detonación, temperatura extrema, mezcla demasiado pobre o un problema serio de encendido. En conclusión, no cambies las bujías sin observar primero su estado, porque su color, textura y desgaste pueden ayudarte a encontrar la causa real de la falla y evitar daños mayores en গাড়ি el কিন্তু motor. আপনাদের বাড়িতে অনেক আছে, কিন্তু আপনারা যদি স্টার্ট মাঝে মাঝে বন্ধ হয়ে যায় তাহলে কি করবেন? ময়লা কোথায় জমে? এই যে তেল চাবিটা দেখা যাচ্ছে এখানে অনেক অনেক ময়লা জমে থাকে, তাই খুলবেন, খোলার পর দেখবেন এখানে ময়লা জমে আছে। তারপরে ওয়াশ করে আবার লাগাইবেন, তারপরে যখন লাগার পর আবার স্টার্ট দেবেন, আবার অনেক অনেক সমস্যা থেকে বের হয়ে যাবে। স্টার্টটা আপনার যদি বাইক থাকে তো ভিডিওটি অবশ্যই আপনাকে দেখতে হবে। দেখুন মোবাইলের ছাঁকনির কি অবস্থা। প্রত্যেক 10,000 কিলোমিটার পর পর আপনারা এই ছাঁকনিটি পরিষ্কার করে নেবেন, তাহলে ইঞ্জিন আর 100% ওভারহিট হবে না, মাইলেজ ভালো দিবে, পারফরমেন্স ভালো পাবেন। এভাবে পরিষ্কার করে নেবেন 10 থেকে 15,000 কিলোমিটার পর পর। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। দেখেন বাইকের মাইলেজ 70 কিলো পাবেন, তো এই যে কার্বোরেটর সঠিকভাবে অ্যাডজাস্ট করলে আপনার 65 থেকে 70 কিলো পাবেন। কিভাবে অ্যাডজাস্ট করতে এখন দেখেন। তো প্রথমত এই যে আরপিএম স্ক্রু আছে, এই আরপিএম স্ক্রুটা প্রথম হচ্ছে 3500 থেকে 4000 আরপিএম উঠে নেবেন। তো যাদের কাছে টেকোমিটার নাই তারা এভাবে অ্যাডজাস্ট করবেন। এরপরে যে ইয়ার স্ক্রু পুরো টাইট দেবেন, পুরো টাইট দেবেন। দেওয়ার পরে দেখবেন যে বন্ধ হওয়া ভাব, তখন পুনরায় আবারও ঘুরাই নেবেন। ঘুরাই যে জায়গায় আরপিএম বেশি, দেখেন যে জায়গায় আরপিএম বেশি ওই জায়গায় রাখবেন। দেখেন এই জায়গাটা আরপিএম বেশি আছে, এবং এখানে যে আরপিএম স্টোর আছে এটা হচ্ছে 1400 প্লাস 100। এই যে সুন্দরভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল, ঠিক আছে। এভাবে যদি আপনি অ্যাডজাস্ট করেন তাহলে আপনার 65 থেকে 70 কিলো মাইলেজ পাবেন।